দেশে আসতে না আসতেই দাওয়াত পেয়ে গেলাম। ঢাকা থেকে এসে একটু জিরাতেও পারলাম না, এসেই দাওয়াতে চলে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে যাব দাওয়াতে, আশিয়ারি দাওয়াত পেয়ে গেলাম। তো আমার বড় বাসুরের মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত পেয়েছি, তো সেখানে আজকে খেতে যাব। তো এই তো রেডি হয়ে নিচ্ছি, রেডি টেডি হয়ে এই তো বের হয়ে পড়লাম। তো আজকে যাব আমি এবং আমার হাজবেন্ড এবং আমার মা, তারপরে আমার বাচ্চাকে নিয়ে এই তো বের হয়ে পড়লাম। তো আজকে যাব তাদের বাসাতে। তো আমাদের গ্রামের বাড়িতে একদম বেহাল অবস্থা, রাস্তাঘাটের অবস্থা তো কাইল। অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই জন্য একদম রাস্তার অবস্থা কাইল, কাদামাটি একদম হয়ে গিয়েছে, বেহাল অবস্থা, কিছু বলার নেই। তো তার শ্বশুর বাড়িতে যাব, আমার ভাসুরের মেয়ের শ্বশুর বাড়িতে। তো তাকে এখনো উঠিয়ে নেয়নি, তো এবার শীতে তাকে উঠিয়ে নিয়ে যাবে। তো এখনো তার শ্বশুর বাড়িতে আমরা কেউই যাইনি, তো এমনি বিয়ে করে রেখে দিয়েছি আমাদের বাড়িতে। তো শীতে নিয়ে যাবে, তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো সেই উসিলায় দাওয়াতের হুলে তাদের বাড়িঘরটাও একটু দেখে আসবো। তো তাই জন্যই রেডি হয়ে এই তো চলে যাচ্ছি তাদের বাড়িতে। তো অনেকেই আমরা সবাই মিলে যাব, ঢাকা থেকে এসেছি আমার আরও যা, তারপরে বাসুর দেব, সবাই মিলে একসাথে যাব। তারা তাদের বাড়ি থেকে যাবে, আমি আমার বাপের বাড়ি থেকে যাচ্ছি। তো ফোনে তাদের সাথে কথা হয়েছে, তারাও বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আর আমরাও বের হয়ে গিয়েছি। তো এই তো চলে যাচ্ছি, একটা অটো ভাড়া করে অটো দিয়ে চলে যাচ্ছি তাদের বাড়িতে। তো এই তো চলে আসলাম। তো আমার এই বাসুরের মেয়ের ইয়েতে শ্বশুর বাড়িতে যাচ্ছি, তো তার কোলে দিয়ে দিলাম, এন্ড আমার হাজবেন্ডও যাচ্ছে। তো তাদের বাড়িতে আসতে না আসতেই না আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে খেতে। তো অনেক পদের আইটেম নাস্তা দিয়েছে, অনেকেই আমরা একসাথে চকির পে বসে খাইতেছি, মানে অনেক মানুষ তো, 10 থেকে 15 জন মানুষ গিয়েছি, তো তাই জন্য চকির পে বসেই খেতে দিয়ে দিয়েছে। তো অনেক পদের আইটেম নাস্তা দিয়েছে। তো আমাদের ভোলাতে এরকম নাস্তাতে খুবই বিখ্যাত, মানে আত্মীয় স্বজন বা যাইলি তাদেরকে এরকম মানে 20 থেকে 25 পদের আইটেম দেবে নাস্তায়। তো এই তো নাস্তা টাস্তা খেয়ে একটু বাইর হইলাম, মানে ঘরের ভিতরে গরমে টিকতে পারতেছি না, মানে গ্রামের কারেন্ট থাকে না, একটু পর পরই কারেন্ট চলে যায়, আর আসলে তো 3-4 ঘন্টা হয়ে যায় তাও কারেন্ট আসে না, এরকম অবস্থা। তো এই তো দুপুরের পর আমাদেরকে খেতে দিয়েছে, তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখন। তো অনেক কিছুই খাওয়া হয়েছে, রোস্ট, মুরগি, পোলাও, অনেক কিছু, গরু মাংস, তো অনেক আইটেম পদ তৈরি করেছে। খেয়ে দিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।